ওয়েলকাম সবাইকে নতুন আরো একটি রেসিপিতে। আজকে তোমাদেরকে দেশি মুরগির ঝোল করে দেখাবো ডাঁসা পেঁপে সহ। ডাঁসা পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল আগে যারা খেয়েছো তারা জানো কেমন লাগে, আর যারা খাওনি তারা এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবে। সবগুলো বাটা মশলা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলার মধ্যেও রয়েছে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা এবং রয়েছে শুকনা মরিচ বাটা, সাথে রয়েছে জিরা মশলা বাটা। সবই মশলা বাটা দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি 2-3টা এলাচ আস্ত থেতলো করে এবং দিয়ে দিয়েছি 2-3টা গোলমরিচ আর একটি তেজপাতা 2 ফালি করে। মশলাটা এভাবে আমি একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখো পেঁপে, এবং সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। দেখো এভাবে আমি পেঁপেটা একটু আগেই কষিয়ে নিয়েছি, কারণ মাংসের থেকে পেঁপের জালটা একটু বেশিই লাগে। মোটা মোটা করে কেটেছি, এজন্য আমি ঢাকনা দিয়ে পেঁপেটা কিছুটা সময় আগেই কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গোশ। এখানে রয়েছে একটি দেশি মুরগি, মাঝারি সাইজের, 800-900 গ্রাম ওজন হবে। যতটুকু গোশ হয়েছে সবটুকু গোশই আমি এই রান্নাতে ব্যবহার করেছি। দেখো এভাবে আমি আবার ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, অনেকটা সময় কষিয়ে নিব, যেহেতু দেশি মুরগি এবং পেঁপে দুটোই একটু জাল লাগবে, এজন্য আমি ভালো করে কষিয়ে নিব যত সময় মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে না যায়। এভাবে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি অনেকটা সময় কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এভাবে কষিয়ে নিয়েছি। দেখো এ পর্যায়ে আমার কষানো প্রায় শেষ। আমি রান্নার পানি দিয়ে দিব। দেখো রান্নার পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল রেখে রান্না করব, কারণ পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোলটা খেতে কিন্তু এই পাতলা ঝোলটা খেতে অনেক মজা লাগে। তোমরা একটু ট্রাই করবে। এ পর্যায়ে খানিকটা রান্না করে নিয়ে আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি আমার রান্নাটা প্রায় শেষ, ঝোলটা এমনই রাখবো। এবার নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। তোমরা যদি এভাবে পেঁপে দিয়ে দেশি মুরগি ঝোল করে খাও, তা আমার মনে হয় অন্য কোনোভাবেই রান্না করে খাবে না, ঠিক এভাবেই রান্না করে খাবে সব সময়। দেখো কেমন হয়েছে, রান্নাটা দেখলেই বুঝতে পারছো। আসলে যারা অভিজ্ঞ তারা রান্না দেখলেই বুঝতে পারে যে রান্নাটা কেমন হয়েছে। তো আমার বাবুটাও খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আমি ওকে সার্ভ করে দিচ্ছি। দেখো সাথে তোমাদেরকেও দেখাই, ওকে খাওয়াই দিব, খাওয়ার জন্য বসে আছে, দেখতেই পাচ্ছ। ওর দেরি সহ্য হয় না, যখনই আমি ভালো কিছু রান্না করি তখনই ও খাওয়ার জন্য আমার কাছে এসে আগেই বসে থাকে। তো রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।